ফিরাদের জামাইকে দলে নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দলে যোগ দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার। শনিবার তিনি রেজিনগরের তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন। যদিও ইয়াসিনের এই রাজনৈতিক বদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের অন্যতম মুখপাত্রের কথায়, এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, আজ এই দল কাল ওই দল করে বেড়ায়, এতে দল বদলে কিছু যায় আসে না। শুধু ইয়াসির হায়দার নয়, শনিবার রেজিনগরের সভায় হুমায়ুনের দলে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন। এর আগে 2023 সালে 20 আগস্ট ইয়াসিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আমরা দেখেছিলাম খোদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ইয়াসিন। ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের সঙ্গে অনেক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন, কী কারণে হঠাৎ তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের নতুন দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন ইয়াসিন? বিরোধীরা তোপ দেখে বলেছেন, ভোটে লড়ার টিকিট না পেয়ে তাই তিনি তৃণমূল ছেড়েছেন। আবার অনেকে বলছেন, দল বদলু করে তিনি সংবাদ মাধ্যমের লাইমলাইটে আসতে চাইছে। এখন প্রশ্ন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে কি তিনি ভোটে লড়ার টিকিট পাবেন? দল কি তাকে টিকিট দেবে? রাজনৈতিকভাবে ফিরহাদ হাকিমকে জবাব দিতেই নতুন দলে যোগ দিলেন ফিরহাদের প্রাক্তন জামাই। ইয়াসিনকে পাশে নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে হুমায়ুন কবির বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক সম্মান দেওয়া প্রয়োজন। ইয়াসিনের মতন মানুষ আমাদের সঙ্গে এলে সংগঠন আরও শক্তিশালী হবে। জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে শুধু কি উন্নয়নমূলক কাজের লক্ষ্য? না, এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো কৌশল, তা নিয়ে চলছে জোর চর্চা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।